হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলেছি কলার বাগান। আপনাদের দেখা চলেছি যে কলা খেলে কি কি উপকার হয় আর কি কি সমস্যার সমাধান হয়। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা, ডায়রিয়ার সমস্যা, ঘন ঘন পাতলা পায়খানা হয় এবং যাদের শরীর অনেক দুর্বল, তারা এই কলা খাবেন। কলাতে প্রচুর পরিমাণে আয়োডিন আছে, ভিটামিন আছে এবং লৌহ আছে। আপনাদের পুরা কলা বাগান ঘুরে দেখাচ্ছি এবং পাশে আছে একটা বিলটা পুরা অ্যারাউন্ড ঘুরে দেখাচ্ছি আপনাদের। সেই পর্যন্ত পাশে থাকবেন এবং কেলা মোচাটা ছিঁড়ে দেখাবো, লাস্টে মোচাটা ভেঙে খাবো, সে পর্যন্ত দেখবেন এবং ভালো থাকবেন। এই যে এখন দেখাচ্ছি এই কলা মোচাটা ছিঁড়বো। কলাতে যেহেতু কি আর ফুল হবে না, এই দেখতে পাচ্ছেন এই ফুলগুলো মরে গেছে, এই কারণে আর কোনো কলার হবে না, ছড়ি হবে না, এই কারণে আমার কলাটা ভেঙে নেবো। ফাইনালি আমরা এই মোচাটা ভেঙে নিয়েছি এবং মোচাটা খেয়ে দেখাবো। খাওয়ার আগে পুরা পুকুর পার এবং কি আছে বিল আছে সব ঘুরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এটা বিল, আর এদিকে মূলত ধান চাষ করা হয়, বাট বন্যার জন্য সবগুলো ডুবে গেছে পানিতে। এই যে এটা হচ্ছে বিদ্যুতের খাম্বা, এখান দিয়ে লাইন দেওয়া আছে মাঠ দিয়ে। আর দেখতে পাচ্ছেন চারিদিকে অথই পানি, যেহেতু এখন বন্যার সময় পানি থাকাই স্বাভাবিক। আর ওই দূরে বিভিন্ন রকম পাখি আছে, বিশেষ করে বক, যেহেতু আমাদের ক্যামেরাতে জুম করা যাচ্ছে না তার জন্য দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। আমরা বেশ কিছু জিনিস দেখানোর ট্রাই করব। দেখতে পাচ্ছেন এটা পুকুর, বিশাল পুকুর। আর এখানে দেখতে পাচ্ছেন মাছে চালা দিচ্ছে। এখানে কি কি মাছ আছে? এখানে আছে সিলভার কাপ, মিনার কাপ, লহালা মিরকা এবং আছে ঝটকা মাছ এবং আছে আরেকগুলো মাছ আছে ছোট অবস্থায় যেগুলো বিক্রি করে, নাম ভুলে গেছি আমি মাছগুলোর। এই দেখতে পাচ্ছেন কিছু কিছু মাছ উপর থেকে দেখা যাচ্ছে, বাটার মাছ আছে, বাটা মাছ। এগুলো সিলভার, যেগুলো এখন দেখতে পাচ্ছি সিলভার মাছ, মিনার কাপ, গ্লাস কাপ, রুই মাছ, কাতল মাছ। মাছ চাষ মূলত একটা লাভজনক পেশা, যদি আপনি এটার ভালো কেয়ার করতে পারেন। আর এই পুকুর পাড়ে বিভিন্ন রকম গাছপালা লাগানো যায়, যেমন এখানে কলা গাছ, তারপরে অনেক জায়গাতে আম গাছ লাগানো হয়। মানে এটা হচ্ছে বাড়তি আয়ের উৎস, তাই না? আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা বিলের নাম হচ্ছে গাঙের বিল। নামটা নামকরণ করা হয়েছে আমাদের জন্মের আগে, বাড়ির পাশে বিল, এ কারণে নামকরণ করা হয়েছে গাঙের বিল। এখানে পানি হলেই, বন্যা হলে, বর্ষা হলেই ডুবে যায়, মানে পানিগুলো বের হওয়ার কোনো জায়গা থাকে না। এই জন্য জমিগুলো ধান লাগানো ছিল, ধানগুলো ডুবে গেছে, এই কারণে দেখতে পাচ্ছেন যে কাটার পরে আবার বেরিয়েছে এবং চারিদিকে পুকুর করে ফেলেছে, বিলটা নষ্ট করে ফেলেছে। আরও আমরা এগিয়ে যাই সামনে। মূলত হচ্ছে যে এখন বিকেলবেলা, দেখতে পাচ্ছেন একটু মেঘ মেঘ ভাব, তার জন্য ভালো লাগছে ঘুরতে। তাছাড়াও বাতাস বইছে বিকেলবেলা, বাতাস বইলে একটু ভালো লাগে। দেখতে পাচ্ছেন সব নড়াচড়া করছে, তাই না? আবহাওয়া অনেক পরিষ্কার, অনেক দারুণ মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন। সেই খোলা মাঠ, নাই কোনো গ্যাঞ্জাম। কখনো কখনো যদি মন খারাপ থাকে চলে আসবেন নেটাকর বাইরে। আর এখানে হচ্ছে যে বিভিন্ন রকম পাখি, তারপরে সাপ এবং অনেক জীবজন্তু দেখা যায়। তাই অবশ্যই যখন আপনারা আসবেন একটু সতর্ক হয়ে চলাফেরা করবেন, যেহেতু বন্যার সময়। তার জন্য সাপগুলো থাকার নির্দিষ্ট কোনো জায়গা পায় না, তার জন্য ঘোরাঘুরি করে এদিক ওদিক। তাই আপনাদের অবশ্যই বন্যার সময় ঘুরতে আসতে হলে একটু সতর্ক থাকতে হবে, তাই না? তারা অবশ্যই। আপনাদের যদি কি চাকরি না হয়, ট্রাই করছেন চাকরি হচ্ছে না এবং ঘুষ দিয়ে চাকরি নেবেন না, এখন কী করবেন, পেঁপে চাষ করবেন। দেখতে পাচ্ছেন পেঁপে, ছোট গাছ, ফুল ধরে আছে, আর কিছুদিন পর কিন্তু ফল হবে। এগুলো মূলত হাইব্রিড গাছ পেঁপের। এই যে দেখতে পাচ্ছেন পেঁপে ছোট বয়সে কিন্তু এগুলোতে পেঁপে ধরে যায়, যেমন এটাতে পেঁপে ধরে গেছে, দেখছেন ছোট গাছে পেঁপে ধরে গেছে। আর এই পেঁপেগুলো কিন্তু খুবই বড় হয়। আর এগুলো চাষ করলে কিন্তু আপনারা অবশ্যই লাভ করতে পারবেন, কারণ হচ্ছে যে সবজির এখন যে দাম, তা আপনারা বাজারে গেলেই বুঝতে পারবেন, নাকি বন্ধু? তা তো অবশ্যই। তা আমরা এটাকে এখন ছিল না, কি করবো? সামনে ছিল দেখাচ্ছে।
দেখতে পাচ্ছেন ধানগুলো ডুবে গেছে। এই যে বিভিন্ন কিসের গাছ খেলা করছে, হ্যাঁ? কুচ্চা অনেক উপকার আছে। এটা দেখি বড় করে নাকি করে? বড়া করে, পাঁচ ফুলে গেলে বেটে দিলে পাঁচ বেটা সেরে যায়। অনেক এই উপকার। গাছের কিন্তু উপকার, এর ফল ধরা আছে কি? না, ফল ধরবে। এগুলো দিয়ে মূলত বড়া কিংবা বিভিন্ন কাজে লাগে, মানে যারা কবিরাজ তারা ভালোই জানে, কিন্তু আমরা বেশ কিছু জিনিস আপনাদেরকে আরো দেখাবো। সামনে আপনাদের দেখাবো যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কচুর কচু। শাক। এখানে একটু ভালো করে দেখাই, এই যে কচু, এগুলো কিন্তু শহরে বিক্রি করা হয় অনেক দামে। আর এগুলোতে কিন্তু হচ্ছে যে আয়রন বেশি আছে। এগুলো হচ্ছে ডালের সাথে রান্না করে খেলে খুবই ভালো লাগে, তাই না? তাছাড়াও পুকুর পাড়ে অনেক কিছু গাছ লাগানো যায়, যেমন এখানে কি আছে এগুলা বুনা? কালাই, কালাই আছে, মুগ কালাই, মগ কালাই, কালাই বলে আর কি। আমাদের দিকে কালাই বলে। এগুলো হচ্ছে আমরা রুটির সাথে খাই, তাই না? হ্যাঁ, কিংবা এগুলো ডাল করে খাওয়া যায়। চাপাই নবাবগঞ্জ কালাই রুটির জন্য বিখ্যাত বলো। হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জ তো অবশ্যই কালাই রুটির জন্য বিখ্যাত। কালাই রুটি কিন্তু তরকারি দিয়ে খেতে খুবই ভালো লাগে। অনেক সুস্বাদু। সামনে নৌকা ওখানে যাবো, তো এই যে দেখতে পাচ্ছেন ওখানে নৌকা আছে। ওখানে যাইতে শিল্প। কেমন লাগছে? অসাধারণ পরিবেশটা, অনেক মনোমুগ্ধকর। কোনো কোলাহল নাই, কোনো গ্যাঞ্জাম নাই, পাখির গান, নির্ঝুম পরিবেশ। এই কলাতে আমরা ছিলে দেখাবো, কলার মুচনটা। আমরা এখানে ছিলবো না, কোথায় ছিল? ওই যে নৌকার যে শিল্প, আমরা মানে নৌকা আছে। আমাদের প্রধান উদ্দেশ্য ছিল নৌকা চালানো, কিন্তু এসে দেখছি নৌকা কি উপরে উঠা আছে। আমরা এসেছিলাম নৌকা চালাতে ওই জায়গাতে, যেখান থেকে প্রথমে আমরা ভিডিও শুরু করেছি, বাট দেখছি যে সেখানে নৌকা নাই। তার জন্য ভাবলাম একটা ভিডিও করা যাক, আপনাদেরকে প্রাকৃতিক পরিবেশগুলো দেখিয়ে দিই, আপনাদেরও ভালো লাগবে প্রাকৃতিক পরিবেশ দেখে, আমাদেরও ভিডিও করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই পুকুরটা কিন্তু বিরাট, প্রায় 5 বিঘা। 5 বিঘা হবে কিনা জানি না, কিন্তু অনেক বড়, তাই না? হ্যাঁ, আর চারিদিকে হচ্ছে কলা গাছ লাগানো আছে, যদিও কলাগুলো এখনো বড় হয়নি সেরকম। তা না হলে আপনাদেরকে কলাগুলো ভেঙে খেয়ে দেখাতাম। এই যে একটা গাছ ঝড়ে পড়ে গেছে, এটা সম্ভবত নিমের গাছ। নিমের গাছের কিন্তু উপকারিতা অনেক, দাঁতুল করা যায়, তারপরে হচ্ছে যে কাঠ করা যায়, লকড়ি করা যায়, তাই না? আমরা এসেছিলাম মূলত নৌকা চালাতে, দেখছি নৌকা উপরে তোলা আছে, নৌকা নষ্ট হয়ে গেছে, এই কারণে রিপেয়ারিং করার জন্য রেখেছি। এখন আপনাদের কলাটা ছিলে দেখাবো, ছিলে খাবো, সম্পূর্ণ প্রসেসিংটা দেখাবো আপনাদের। এই যে কলা ছিলতে হয়, এগুলো রান্না করে খাওয়া যায়, বুঝছেন? এগুলো রান্না করে খাওয়া যায়। কিন্তু গ্রামে আমরা এগুলো রান্না করে খাই না, আমাদের এগুলো খাওয়া প্রয়োজন হয় না, তাই না? যেহেতু গ্রামে অনেক সবজি পাওয়া যায়, তার জন্য এগুলোর প্রতি আমাদের নজর সেরকমভাবে পড়ে না। বাট ভিতরে যে আছে, যেটা আছে সেটা একটু খেতে ভালো লাগে, কোনো রান্না বান্না করা ছাড়াই, তাই না? তার জন্য আমরা এটা একটু আবরণটা ওঠার চেষ্টা করছি। এখানে অনেক আবরণ আছে, আর ভিতরটা কিন্তু খেতে খুবই মজাদার, নাকি বন্ধু? তুমি কি এগুলো কখন খেয়েছো? আমি খেয়েছি বোধহয়, বাট অনেক দিন আগে সম্ভবত, তাই না? আরেকবার এসেছিলাম এখানে, শীতের মৌসুমে খেয়েছিল। হ্যাঁ, শীতের মৌসুমে বোধহয়। আর এখানে দেখতে পাচ্ছেন ধান চাষ করা হয়, এখানে পানি জমে আছে, ধানগুলো কাটা হয়ে গেছে। এখানে কয়বার ধান চাষ করা হয়? এখানে 2বার ধান চাষ করা হয়। কি কি ধান চাষ করা হয় এখানে? একটা বলে যে শীতকালীন যে ধানটা হয় ওইটা, আর একটা বর্ষাকালে যে ধানটা হয় ওইটা। আমাদের প্রায় ছিঁড়া হয়ে গেছে, আর এইগুলো খাওয়া যাবে, তাই না? হ্যাঁ, এগুলো খাওয়া যাবে, তো একটু কষলা, এই জন্য আমরা মেন জিনিসটা খাবো। ভিতরে আরো আছে এটা, হ্যাঁ। দেখতে পাচ্ছেন
যেমন মিসাইলের মতো হয়ে গেছে। মিসাইল, এটা কি কোন জায়গাতে পড়বে? ইন্ডিয়াতে? না, ইন্ডিয়াতে? ইন্ডিয়া আমার দেশে। ইন্ডিয়াতে পড়বে নাকি? ইন্ডিয়াতে অনেক আন্দোলন চলছে, তো মেরে দিতে হবে। নাহলে নেপালে পড়বে। নেপাল তো স্বাধীন হয়ে গেছে। এই যে এটা খাওয়া যাবে, হ্যাঁ, এইগুলো খাওয়া যাবে 50 ভাগ করে, তাই না? 50-50। এই দেখতে পাচ্ছেন, সেই স্বাদ, খুবই মজাদার। টেস্টি, মাউথ ওয়াটারিং অ্যান্ড হাইজেনিক, এখানে কোনো প্রকার কেমিক্যাল নাই নাকি? নো কেমিক্যাল। এটা স্বাস্থ্যের পক্ষে খাওয়া কিন্তু খুবই ভালো। আপনারা অবশ্যই এগুলো রান্না করে খাবেন, এই পুরোটুকু। দেখতে পাচ্ছেন, এগুলো রান্না করে খাওয়া যায়। যাই হোক গাইস, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।